50 বছরের বাবার কাঁধে 10 বছরের সন্তানের লাশ। এরে নওজোয়ান যুবক ভাই, একটু ডানে বামে তাকায় দেখো, বন্ধু বান্ধবের আড্ডায়, চায়ের আড্ডায়, মদের আড্ডায়, তাসের আড্ডায় কত বন্ধু ছিল। দিনের এই ক্লান্তি লগ্নে তোমার বন্ধু নাই, দুনিয়ার থেকে বিদায়। দিলের ভিতরে কত আশা, আমি ব্যারিস্টার হব, মন্ত্রী হব, প্রাইম মিনিস্টার হব, আমি বড় চেয়ারম্যান হব, আমি বড় ইমাম হব। একটা সেকেন্ডের ভিতরে ট্রাক আর বাস অ্যাক্সিডেন্টে সামনাসামনি সংঘর্ষ, কত যুবক চলে গেল। হুন্ডা নিয়ে রওনা হয়েছে, আর বাড়ি ফিরি নয়, লঞ্চে করে বাড়ির পথে রওনা। ওই পদ্মার কিনারায় লঞ্চটা যাওয়ার পর উতাল পাতাল ঢেউয়ের ভিতরে লঞ্চটা সাগরের গহীন তলদেশে। মাও চলে গেল, বাবাও চলে গেল, কোথায় গেল সন্তান, কোথায় গেল আদরের ভাই? পদ্মার অন্তরালার মা বিনয়ের সাথে বুঝায়া যাই, মা একটা সময় ছিল মা, কত মানুষ তোমারে শরবত খাওয়াইছে, কত মানুষ তোমারে ফুলের মালা দিছে, কত মানুষ তোমারে মিষ্টি খাওয়াইছি, ফুলের মালা গলায় দিয়া, লাল বেনারসি শাড়ি পরাইয়া, নতুন বউ বানাইয়া ঘরের ভিতরে ঢুকাইছে। এমন একটা সময় আসবে রে মা, তোমার সন্তান, তোমার ভাই, তোমার আদরের স্বামী, তোমার বন্ধু বান্ধব সাদা পাতলা কাপড়ের প্যাকেট বানায়া অন্ধকার কবরে হাজির। সন্তান ডাক দিয়া বলবে, কই আমার মায়ের লাশটা তাড়াতাড়ি সরায়া দাও, আমার বাবার লাশটা আমার বড় ভয়। অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ঝড় বলো, তুফান বলো, রাতেও যদি মরণ হয়, বৃষ্টির বিতেও যদি মরণ হয়, সন্তান তোমার মায়ের লাশের পাশে থাকতে চায় না। তাড়াতাড়ি আমার মায়ের লাশটা নেও, আমার মায়ের লাশটা আমার বড় ভয়। সন্তানও তোমার আপন হবে না, ভাইও তোমার আপন হবে না। দুনিয়াটা কিছুই নাই রে যুবক, একটা সেকেন্ডের ভিতরে আজরাইল যদি হাজির হয়, হাতে পায়ে ধরে বলি, যত বিনয়ের সাথে বলো, সুদের কারবার চলবে না, ঘুষের কারবার চলবে না, কোনো সুপারি চলবে না, আজরাইল আর তোমাকে সময় দিবে না। ও তুই এই দুনিয়ার মায়ায় পরে করছো কত বাহানা, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ও তুই এই দুনিয়ার মায়ায় পরে করছো কত বাহানা, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ভাই বেরাদার যারা ছিল, একে একে সব হারালো। ভাই বেরাদার যারা ছিল, একে একে সব হারালো। তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রওয়ানা।
নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ঠিক কিনা বল? ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কাদের কুদরতুদারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি গুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহ বলে তুই যত বড় চক্রান্তকারী হও, যত বড় ষড়যন্ত্রকারী হও, তোর চক্রান্ত বড় দুর্বল, আল্লাহ তৈরি করা কৌশল বড় সবল। জমিনের ভিতরে মাদ্রাসা বন্ধ হবে না, মসজিদ বন্ধ হবে না, উলামায়ে কেরাম বিদায় হবে না। বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে বাথুনিয়া, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব পর্যন্ত যেই বেঈমান আর নাস্তিকের দল আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, মাদ্রাসার বিরুদ্ধে কথা কয়, মসজিদের বিরুদ্ধে কথা কয়, উলামায়ে কেরামের দিকে বাঁকা নজরে তাকায়, আল্লাহ বলে গোলাম তোর চক্রান্ত বড় দুর্বল, আমি আল্লাহর কৌশল বড় সবল। বাংলার ঘরে 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 আমি আল্লাহ কোরআনের দাওয়াত পৌঁছায় দিব, এই জমিনের ভিতরে কোরআনের বাতি জ্বালায় দিব। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ যেই বাতি জমিনের ভিতরে জ্বালাবো, বেঈমান আর নাস্তিকের গোষ্ঠীরা 41 সাল তো দূরের কথা, 1000 বছরও চেষ্টা করলে সেই কোরআনের বাতিকে বন্ধ করতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক পয়গম্বরকে হেফাজত করেছেন। মুসলমান নবীর উম্মত আবু জাহাল দারুন নাদওয়া সংসদ ভবনের ভিতরে একটা গোল বৈঠক পরামর্শ করে, হে মক্কার মানুষ, যেভাবেই হোক না কেন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কোরআনের তেলাওয়াত বন্ধ করে দাও। বিশাল বড় একটা কনফারেন্স, একটা সেমিনারের ব্যবস্থা করে দিল। মুলক ইয়ামিন থেকে জামাত নামের একজন জাদুকরকে ভাড়া করে আনা হয়। জামাত নামের জাদুকর আসার পর আবু জাহাল ডাক দিয়া বলে, মুলক ইয়ামিনের জামাত, এই যে তাকায় দেখো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কি জানো মন্ত্র আর কবিতা কয়, তার কবিতার প্রেমে পাগল হয়ে মানুষ দলে দলে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। যত টাকা চাও, যত সম্পদ চাও, সব দেওয়া হবে, একটাই মাত্র শর্ত, তোমার জাদু বিদ্যার দ্বারা মুহাম্মাদের জাদু বিদ্যাকে দমন করে দাও। জামাত বলে এটা কোনো ব্যাপার নাকি, আপনি মুহাম্মদকে ডাক দেন। নবী আমার মুলক ইয়ামিনের জামাতের সামনে হাজির। আল্লাহর পয়গম্বর হাজির হওয়ার পর মুলক ইয়ামিনের জামাত বলে, মুহাম্মদ তুমি নাকি বিশাল বড় একটা জাদুকর, কি তোমার জাদুবিদ্যা দেখাও। নবী ডাক দিয়া বলে, না আমার কোনো জাদু নাই, মন্ত্র নাই, বিদ্যা নাই, তুমি তোমার জাদু মন্ত্র শুরু করো। জামাত বলে, না তুমি তোমার জাদু বিদ্যা আগে দেখাও, এরপরে আমি আমার জাদু শুরু করব। আল্লাহর পয়গম্বর হাজার হাজার কাফের মুশরিক বেঈমানের সামনে জবান খুলে মধুর সুরে আল্লাহর নাজিল করা কোরআনুল কারীম থেকে তেলাওয়াত শুরু করে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان
নবী আমার মধুর সুরে কোরআনের তিলাওয়াত কিছুক্ষণ তেলাওয়াত করার পর পয়গম্বর তিলাওয়াত করা বন্ধ করে দেয়। মুলক ইয়ামিনের জামাআত বলে, মুহাম্মদ তুমি কেন কোরআনের তেলাওয়াত বন্ধ করেছো? আবার কোরআন থেকে তেলাওয়াত করো। আল্লাহর পয়গম্বর আবার তিলাওয়াত শুরু করে দিয়েছে। কিছুক্ষণ তেলাওয়াত করার পর পয়গম্বর আরবি তাকায় দেখে জামাআতের দু চোখ বেয়ে গড়গড়ায় পানি পড়ে। পয়গম্বর ডাক দিয়া বলে, মুলক ইয়ামিনের জামাত, তুমি এই জমিনে আসছো আমি মুহাম্মাদের জবানের কোরআনের তেলাওয়াতকে বন্ধ করে দেওয়ার জন্য। তোমার চোখের গোড়ায় কেন পানি? বাবার কথা মনে হয় মনে পড়ে গেছে, সন্তানের মায়ায় কাঁদো। মুলক ইয়ামিনের জামাত বলে, মুহাম্মদ আমি আমার বাবার জন্য কান্না করি না, আমি আমার ভাইয়ের জন্য কাঁদি না। জীবনে কত গান শুনলাম, কত কবিতা পড়লাম, কত দামি দামি মঞ্চে জাদুবিদ্যা দেখাইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নিশ্চয় নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছেন আল্লাহ, কোরআনের হেফাজত করবেন আল্লাহ। মুলক ইয়ামিনের জামাত বলে, আপনার জবানে শ্রুতি মধু আওয়াজ, এমন মধুর তিলাওয়াত আজ পর্যন্ত আমি শুনি নাই। মুলক ইয়ামিন থেকে জামাআত নামের জাদুকর ছিল আল্লাহর কোরআনের আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য। পয়গম্বরের জবানে তিলাওয়াত শোনার পর কোরআনের নিসবতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে কোন সুবহান। মুসলমানি বুয়াদ গারদান নেহাদান ইনানে খুদ বদস্তে খাজাদান গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদো বু জাহলো হাম ইনসাবুদে। কোরআনের হেফাজত করবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নিশ্চয় নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছেন আল্লাহ। একটু উঁচু আওয়াজে মহব্বতে বলেন, কোরআনের হেফাজত করবেন কে? আল্লাহ পাক কিভাবে কোরআনের হেফাজত করে শোনেন। এ বাংলাদেশ আর ভারত মিলে এক সময় একটা রাষ্ট্র ছিল, একটা দেশ ছিল। তদানীন্তন সময় খ্রিস্টান ইংরেজের দল এই মুসলমানের বাংলার জমিনে এসে মিথ্যা ব্যবসা বাণিজ্য করার ছলনা দিয়া বহু বছর পর্যন্ত মুসলমানের উপরে শাসন করেছে, জুলুম করেছে। ইংরেজেরা মুসলমানদের অত্যাচার করেছে। জোরে বলেন ঠিক কিনা? মুসলমানের জানমালের নিরাপত্তা নাই, মা বোনদের ইজ্জতের নিরাপত্তা নাই। মুসলমানের কন্যা, মুসলমানের ভাই, মুসলমানের সন্তান ঠিকভাবে বাজারে যেতে পারে না, মার্কেটে যেতে পারে না, লেখাপড়া করতে পারে না। বেঈমানদের অত্যাচার। কি করা যায়? তদানীন্তন সময় জবর বিখ্যাত একজন আলেম শাহ আব্দুল হাদিস মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হে বাংলার মুসলমান, যদি এই খ্রিস্টানদের অত্যাচার থেকে বাঁচতে চাও, মুসলমানের জান আর মালের নিরাপত্তা চাও, মা বোনদের ইজ্জত সম্মানের নিরাপত্তা চাও, তাহলে একটা মুক্তিযুদ্ধের আন্দোলন করো, অর্থাৎ ইংরেজ খেদাও আন্দোলন করো। খুব খেয়াল করবে। আল্লাহর ওলি শাহ আব্দুল হাদিস মুহাদ্দিসে দেহলভীর কথা শোনার পর মুসলমানের সঙ্গে আর খ্রিস্টানের সঙ্গে যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ চলতেছে, যুদ্ধ চলতেছে। কিছুদিন যুদ্ধ চলার পর খ্রিস্টান বেঈমানেরা বলে, মুসলমানের হাতে কামান নাই, বিমান নাই, অস্ত্র নাই, রাইফেল নাই, ট্যাঙ্ক নাই, বোমা নাই। খ্রিস্টান বেঈমানেরা বলে, অস্ত্র আমাদের, কামান আমাদের, বিমান আমাদের। মুসলমানের হাতে কামান নাই, বিমান নাই, অস্ত্র নাই। তারপরেও মুসলমানের সঙ্গে আমরা কেন যুদ্ধে মোকাবেলায় পারি না? মুসলমানের কি এমন পাওয়ার?
গোপনে গোপনে তদন্ত করে তাকায় দেখে, যদিও মুসলমানের হাতে কামান নাই, যদিও মুসলমানের হাতে বিমান নাই, যদিও মুসলমানের হাতে অস্ত্র নাই, লা তাহজান ইন্নাল্লাহ মা'না, अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है, या इलाही तू मेरा रहमान है, या इलाही तू मेरा रहीम है, या इलाही मीकुनत शम्सुल कमर, या इलाही तू मेरा सत्तार है, या इलाही तू मेरा गफ्फार है। मुसलमाনের সঙ্গে আছেন কে? আরো জোরে বলেন কে? মুসলমানের আল্লাহ যদি মুসলমানের সঙ্গে থাকে, মুসলমানের কোনো ভয় আছে? কোনো চিন্তা আছে? এ মুসলমান কিসের এত ভয়? এই 95 ইসলামের বিরুদ্ধে কথা বলে, দ্বীনের বিরুদ্ধে কথা বলে, উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে, মাদ্রাসার বিরুদ্ধে কথা কয়, উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা কয়, ও সমস্ত বেঈমান আর নাস্তিকদেরকে জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য মুসলমানের কোনো কামান লাগবে না, বিমান লাগবে না, অস্ত্র লাগবে না, রাইফেল লাগবে না। বদরের ময়দানে, উহুদের ময়দানে, খায়বারের ময়দানে, গোনাউনের ময়দানে লক্ষ লক্ষ বেঈমান, এই বেঈমানদের মোকাবেলায় মুসলমান শুধু নারায়ে তাকবীর আল্লাহু আকবারের আওয়াজ দিয়েছে। মুসলমানের এই আল্লাহু আকবারের আওয়াজের সামনে বেঈমান নাস্তিকদের তৈরি করা হাজার হাজার অত্যাধুনিক কামান বিমান সব আমার আল্লাহ নিস্তেনাবুদ করে দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? তোমারও দে মুসলমান, ও তোমারও দে মুসলমান, তোমারও দে মুসলমান, ও তোমারও দে मुसलमान, एक हाथ में तलवार, एक हाथ में कुरान, तौहीद तुसीना में अमानत है हमारा, आसान ही मैदाना नमो निशा हमारा, बातिल से दबने वाले आसमानों ने ही हम सुबार कर चुका है तू इंतहा हमारा। বন্ধু তোমার হাত কেটে গেলে ব্যথা হয় কেন বুকে, বন্ধু তোমার পা ভেঙে গেলে জল আসে কেন চোখে, বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি কাঁদো কোন দুঃখে, বন্ধু তোমার ঘর পুড়ে গেলে ভেঙে পড়ো কোন শোকে, বলবে আমায় পাগল তুমি বোঝো না সহজ কথা, বলবে আমায় পাগল তুমি বোঝো না সহজ কথা, যে কোনো অঙ্গে আঘাত করিলে সারা দেহ করে ব্যথা, শিরায় শিরায় রক্ত দাঁড়ায় মিশে যায় যন্ত্রণায়, শিরায় শিরায় রক্ত দাঁড়ায় মিশে যায় যন্ত্রণায়, প্রকৃতির এই শাসন বিধান তুমি কেন বুঝলে না ওগো বন্ধু আমার, ওগো বন্ধু আমার তাহলে এবার আসল কথাটা শোনো, বন্ধু আমার তাহলে এবার আসল কথাটা শোনো, সারা দুনিয়ার মুসলমানের ভেদাভেদ নাই কোনো, ওগো বন্ধু আমার তাহলে এবার আসল কথাটা শোনো, সারা দুনিয়ার মুসলমানের ভেদাভেদ নাই কোনো, উত্তর হতে দক্ষিণ মেরু সকল মুসলমান, সাদা কালো আর ধনী গরিব মোরা এক দেহ এক প্রাণ মুসলমান, মুসলমান তুমি তো মুসলমান আমি তো মুসলমান সবাই তো, বিধর্মী আছে এখানে একজনও? তাহলে মোহাব্বতে উঁচু আওয়াজে বলতে হবে সবাই তো, তুমি তো মুসলমান আমি তো মুসলমান সবাই তো,
তুমি সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল। তুমি সুখী হও কিবা দুঃখী হও, দেখো ঈমান নির্ভেজাল। তুমি দূরে রাও কিবা কাছে রাও, তবু কাবাই তোমার ঘর। দূরে রাও কিবা কাছে রাও, তবু কাবাই তোমার ঘর। স্লোগানে তোমার কেঁপে ওঠে আজও পৃথিবীটা থরথর। দূরে রাও কিবা কাছে রাও, তবু কাবাই তোমার ঘর। স্লোগানে তোমার কেঁপে ওঠে আজও পৃথিবীটা থরথর। মৃত্যু তোমার জানায় সালাম, দূরে থাকে শয়তান। মুসলমান তুমি তো মুসলমান। হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মানি জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান, স্প্যানিশ স্প্যানিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান, আরবি আজমি ইরানি তুরানি তুর্কি বা আফগান। মুসলমান তুমি তো মুসলমান, আমি তো মুসলমান, সবাই তো। একটু মহাব্বতে বলেন, সবাই তো মুসলমানি। হুয়াত গারদান নেহাদান, এনানে খুদ বদসতে খাজাদান। গর্ব সুরত আদমি ইনসা বুদে, আহমদ বু জাহলো হাম একসা বুদে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছেন আল্লাহ। একটু মহব্বতে আওয়াজ দিয়া বলেন, কোরআনের হেফাজত করবেন কে? খ্রিস্টান বেঈমানরা বলে মুসলমানের হাতে কামান নাই, বিমান নাই, অস্ত্র নাই, রাইফেল নাই, ট্যাঙ্ক নাই, বোমা নাই, এরপরেও মুসলমানের সঙ্গে আমরা কেন যুদ্ধে মোকাবেলায় পারি না? মুসলমানের কি এমন পাওয়ার? গোপনে 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 তদন্ত করে তাকায় দেখে, যদিও মুসলমানের হাতে কামান নাই, যদিও মুসলমানের হাতে বিমান নাই, যদিও মুসলমানের হাতে অস্ত্র নাই, কিন্তু মুসলমানের একটা অত্যাধুনিক অ্যাটম বোম আছে। ওই অ্যাটম বোমের নাম হচ্ছে ঈমান। মুসলমান যখন ঈমানের আওয়াজ দেয়, মুসলমানের ঈমানের আওয়াজের সামনে লতিফ সিদ্দিকী, তাসলিমা নাসরিন, মুরগি চোরার শাহরিয়ার কবিরার টাকলা মুরাদের মতো নব্য নাস্তিকেরা নিস্তেনাবুদ হয়ে যায়। জোরে বলেন ঠিক কি না? খ্রিস্টান বেঈমানেরা এবার সিদ্ধান্ত নিল, যেহেতু মুসলমানের সুপ্রিম পাওয়ারফুল অস্ত্রের নাম ঈমান, তাহলে 3 বছরে 3টা মিশনকে সাকসেসফুল করা লাগবে। যদি করতে পারো, মুসলমানেরা আর আমাদের সঙ্গে যুদ্ধে মোকাবেলায় বিজয় অর্জন করতে পারবে না। খ্রিস্টান বেঈমানেরা হাজার হাজার দালাল লাগায় দিল। তোমরা তদন্ত করে তাকায় দেখো, মুসলমানের এই ঈমান মুসলমানেরা কোথা থেকে সংগ্রহ করে। কিছু দালালেরা বিভিন্ন জায়গায় তদন্ত করে একটা প্রতিবেদন জমা দিয়া বলে, মুসলমানের এই ঈমান মুসলমানেরা কোথা থেকে অর্জন করে। শোনো, বলে মুসলমানের একটা ধর্মগ্রন্থ আছে, আল কোরআন। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। বলে মুসলমানের একটা ধর্মগ্রন্থ আছে, আল কোরআন। মুসলমান যখন কোরআনের তেলাওয়াত করে, আসমানের মালিক যিনি, জমিনের মালিক যিনি, সূর্যের মালিক যিনি, চন্দ্রের মালিক যিনি, আপনার মালিক যিনি, আমার মালিক যিনি, সেই রব, সেই আল্লাহ। মুসলমান যখন কোরআন পড়ে, মুসলমানের আল্লাহ মুসলমানের ঈমানের আওয়াজকে বাড়ায় দেয়।
ঈমানের আওয়াজ বাড়াতে বাড়াতে এমন পর্যায়ে বেড়ে যায় মুসলমান দুনিয়ার কোনো টাকা বলারে ভয় করে না, দুনিয়ার কোনো সম্পদ বলারে ভয় করে না, দুনিয়ার কোনো নেতা, দুনিয়ার কোনো চেয়ারম্যান, দুনিয়ার কোনো মেম্বার, কোনো রাষ্ট্রশক্তি পরাশক্তি আমেরিকা ভারতের দালালকে মুসলমান ভয় করে না। মুসলমান ভয় করে একমাত্র আল্লাহ। মুসলমান যখন কোরআন পড়ে মুসলমানের আল্লাহ মুসলমানের ঈমানের পাওয়ারকে বাড়ায় দেয়। ঈমানের পাওয়ার নিয়ে মুসলমান যখন রাজপথে ঝাঁপায় পড়ে মুসলমানের ঈমানের আওয়াজের সামনে নাস্তিক বেঈমানেরা মাথা উঁচু করে দাঁড়ায় থাকতে পারে না। জোরে বলেন ঠিক কি না? খ্রিস্টান বেঈমানেরা এবার সিদ্ধান্ত নিল, যেহেতু মুসলমানের সুপ্রিম পাওয়ার নাম হচ্ছে ঈমান, আর এই ঈমানের পাওয়ারফুল অস্ত্র মুসলমানেরা সংগ্রহ করে কোরআনের তেলাওয়াতের মাধ্যমে। হাজার হাজার দালাল লাগায় দিল 1 বছরের মিশন সাকসেস করার জন্য। এই মিশনের তাদের পরিকল্পনা মুসলমানের ঘরে, মুসলমানের বাইরে, মুসলমানের ব্যবসায়ী প্রতিষ্ঠানে, মুসলমানের মাদ্রাসায়, মুসলমানের মসজিদের ভিতরে যত কোরআন 1 বছরের ভিতরে টার্গেট করে নাও, সমস্ত কোরআন গুলো আগুন দিয়া জ্বালায় পোড়ায় ছারখার করে দিব। হুজুরে কর নাউজুবিল্লাহ। খ্রিস্টান বেঈমানেরা বলে মুসলমানের সমস্ত কোরআন যদি আগুন দিয়া জ্বালা দেওয়া যায় মুসলমান আর কোরআন তেলাওয়াত করতে পারবে না, মুসলমানের ঈমানও বাড়বে না, আমাদের সঙ্গে যুদ্ধ করেও পারবে না। কিন্তু বেঈমান তো জানে না যদি আগুন লেগে ধ্বংস যায়, যদি আগুন লেগে ছাই হয়ে যায় এই পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ছাই হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কেমনে কোরআন করবে ধ্বংস? এই আগুনের তেজ সারা বিশ্বে আছে অগণিত কোরআনে হাফেজ। কেমনে কোরআন করবে ধ্বংস? এই আগুনের তেজ সারা বিশ্বে আছে লাখো কোটি কোরআনে হাফেজ, তারা ছাপায়ে আসমানি গ্রন্থ, তারা ছাপায়ে আসমানি গ্রন্থ, আবার বাঁচাবে ইসলামের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ছাই হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কি না? খ্রিস্টান বেঈমানেরা বলে মুসলমানের সমস্ত কোরআন যদি আগুন দিয়া জ্বালা দেওয়া যায় মুসলমান আর কোরআন তেলাওয়াত করতে পারবে না, তাদের ঈমানও বাড়বে না, আমাদের সঙ্গে যুদ্ধ করেও পারবে না। হঠাৎ করে মুসলমানের সঙ্গে এক খ্রিস্টানের বন্ধুত্ব হয়ে গেল। খ্রিস্টান ডাক দিয়া বলে মুসলমান আর কিছুদিন পর তোমরা মুসলমানেরা আমাদের খ্রিস্টানের সঙ্গে আর যুদ্ধে মোকাবেলায় পারবা না। মুসলমান বলে কেন পারবো না, কি এমন পাওয়ার? খ্রিস্টান বলে মুসলমানের সন্তান তোমরা যদি কোরআন পড়ো আর তোমাদের আল্লাহ তোমাদের ঈমানের পাওয়ারকে বাড়ায় দেয়। আমরা 1 বছরের ভিতরে টার্গেট করে হাজার হাজার দালাল লাগায় দিয়েছি। এই দালালেরা তোমাদের ঘরে তোমাদের বাইরে যত কোরআনুল কারীম আছে সব কোরআনগুলো আগুন দিয়া জ্বালায় পোড়ায় ছারখার করে দিবে। একটা কোরআনও যখন থাকবে না তোমরা তেলাওয়াত করতে পারবা না, ঈমানও বাড়বে না, আমাদের সঙ্গে যুদ্ধেও পারবা না। খ্রিস্টান বলে বেঈমান যেই কোরআনটা তুমি আগুন দিয়া জ্বালা দাও সেই কোরআন কি দেখছো?
মুসলমানের কথা শুনে খ্রিস্টান বলে অবশ্যই দেখেছি। দেখতে কেমন? বলে একটা ডিকশনারির মতো, কালো অক্ষর, কালো কালি দিয়ে লেখা। মুসলমান বলে সেই কোরআনের কি হাত আছে? বলে না। সেই কোরআনের কি পা আছে? বলে না। সেই কোরআন কি কথা বলতে পারে? বলে না। মুসলমান ডাক দিয়া বলে, বেঈমান, এমন একটা কোরআন তুমি আগুন দিয়া জ্বালা দাও যেই কোরআনের হাত নাই, যেই কোরআনের পাও নাই। কিন্তু আমি মুসলমান, আমার কাছে এমন একটা কোরআনের সংবাদ আছে, যেই কোরআনের হাত আছে, যেই কোরআনের পা আছে, যেই কোরআন কথা বলতে পারে, খাবার খাইতে পারে, হাঁটতে পারে। জোরে বলেন আল্লাহু আকবার। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাস্তু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসুরাত আনহু আফহামুর রিজালি। বখা কুরআন কালামুল্লাহ বসনো, কদিমাস্তি কদিমাস্তি নঈন। খ্রিস্টান বড় আশ্চর্যজনক হয়ে গেছে, জিন্দা কোরআন কই? এরে মুসলমান, ওই কোরআনের সংবাদ তুমি আমারে দাও, আমি যদি আমার দলের লিডার নেতাকে জানাতে পারি, আমার আরো প্রমোশন হবে, আরো টাকা পাবো, আরো সম্পদ পাবো। মুসলমান বলে, তাই নাকি? চলো। মুসলমান খ্রিস্টানের হাত ধইরা ভারত দিল্লি শাহে জামে মসজিদের একটা হেফজখানার ভিতরে হাজির হয়ে গেল। হেফজখানার ভিতরে যাওয়ার পর হেফজখানার হাফেজ সাহেবকে ডাক দিয়া বলে, হুজুর, 8 থেকে 10 বছরের একটা বালক আমার দরকার, যেই ছোট্ট সন্তান কোরআনের হাফেজ, নির্ভুলভাবে সুরলিত কণ্ঠে আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করতে পারে। আল্লাহর গোলাম কোরআনের হাফেজ 8 বছর অথবা 10 বছরের একটা সন্তানকে হাজির করে দিল। খ্রিস্টানের সামনে হাজির হওয়ার পর মুসলমান খ্রিস্টানকে তাকায় বলে, এ বেঈমান, তাকায় দেখ, এটাই হলো আল্লাহর জিন্দা কোরআন। এই কোরআনের হাত আছে, কোরআনের পাও আছে, কোরআন কথা বলতে পারে। খ্রিস্টান বলে, মুসলমান, আমি কথার দ্বারা বিশ্বাস করি না, প্র্যাকটিক্যালে আমারে কোরআনের পাওয়ার দেখাও। মুসলমান বলে, 8 বছরের সন্তান কোরআনের হাফিজ, তোমার সিনার ভিতরে আল্লাহর কোরআন, এই খ্রিস্টান এই জমিনে আসছে, এই কোরআনুল কারীম আগুন দিয়া জ্বালায় পোড়ায় সারখার করে দিও। এই জবান দ্বারা তুমি কোরআনের তেলাওয়াত করো, তোমার তেলাওয়াত শুনে খ্রিস্টানের অন্তরটা, দিলটা যেন নরম হয়ে যায়। এর পর্দার অন্তরালার মা, নওজোয়ান যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, মুসলমান নবীর উম্মত, কেমন সন্তানের মা হইলা, কেমন সন্তানের বাবা হইলা। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে 2টা 3টা 4টা 5টা সন্তান নামক নেয়ামত দিয়েছে। হাতে পায়ে ধরে বলি, সন্তানটারে কোরআনের হাফেজ বানাও। কত মানুষ মাজারে দৌড়ায়, পীরের দরবারে যায়, বলে, হুজুর, এত টাকা এত সম্পদ কে খাবে? আল্লাহ একটা ছেলেও দিল না, একটা মেয়েও দিল না, বিনা দরখাস্তে আপনাকে আমাকে আল্লাহ 3টা 4টা 5টা সন্তান নামক নেয়ামত দিয়েছেন। হাতে পায়ে ধরে বুঝা যাই, মা, একটা সন্তানকে হাফেজ বানাও, একটা সন্তানকে আলেম বানাও। কোরআনের হাফেজের মা হও, আলেমের মা হও, ইমামের মা হও। ওই মা বাবার কপাল কত ভালো, যেই মা বাবার সন্তান হয় কোরআনের হাফেজ। ওই মা বাবার কপাল কত ভালো, যেই মা বাবার সন্তান হয় মসজিদের ইমাম। সন্তানটারে কোরআনওয়ালা বানাও, হাফেজ বানাও, আলেম বানাও। যদি সন্তানকে কোরআনওয়ালা বানাতে পারো, দুনিয়ার জমিনেও সম্মান, আল্লাহ পরকালেও সম্মান বাড়ায় দিবে। একটু মহব্বতে আওয়াজ দিয়ে বলেন, সম্মান দেওয়ার মালিককে। টাকায় সম্মান দিতে পারে না। এ নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মুসলমান, ক্ষমতায় সম্মান দিতে পারি না। দুনিয়ার হালত গুলো শোনেন, 50,000 টাকা বেতন পায়, টেবিলের নিচে আরো 30,000 হারাম খায়। ছেলে একটা গাঁজাখোর, একটা মদখোর, একটা ইয়াবাখোর, একটা 17 বছর লীগের পিছনে দৌড়াইয়া এখন দেশ থেকে পলাতক। কথা কন না কেন?
মসজিদের ইমাম 5000 বেতন পায়, 6 মাস বাকি। হুজুররা এত টাকা দিয়ে কি করবে? আলেমকে তো টাকা লাগে না। আবার কিছু মানুষ বলে টাকা যদিও কম, হুজুরকে টাকায় বরকত বেশি। এই বরকতের নসিহত শুনাইয়া কত ইমামরে মানুষ দিনের পর দিন যে ঠকাচ্ছে তার কোনো সীমানা নাই। কিছু মানুষ আলেমদের টাকা হবে, বাড়ি হবে, সম্পদ হবে, এটা মানতেই চায় না। হারাম পথে সে কোটি কোটি টাকা ইনকাম করবে, জনগণের পথে পেটের ভিতরে লাথি মেরে জনগণের টিনের টাকা, ত্রাণের টাকা, চালের টাকা, বাথরুমটা পর্যন্ত খাইয়া সেই টাকা আত্মসাৎ করে সম্পদের প্রাচুর্য করবে। তাসের আড্ডা, মদের আড্ডা, জুয়ার আড্ডা, ফ্যান্টাসি কিংডমের আড্ডাখানা তৈরি করে, বেশ্যাখানা তৈরি করে, ফেন্সিডিল, ইয়াবার, গাঁজা, মদের নেশা ধরাইয়া যুব সমাজকে ধ্বংসের দিকে ধাবিত করে এই সমাজকে জাহান্নামের দিকে ঢেলে দিচ্ছে, তার কোনো খবর নাই। হুজুররা টাকা হলেই সমস্যা। মসজিদের ইমাম সাহেব 5000 বেতন, 6 মাস বাকি। ওই হারামখোর 50,000 টাকা বেতন পায়, টেবিলের নিচে আরো 40,000 হারাম খায়। গোপনে একেবারে চিপায় ঢুকাইয়া কোরআন মাথায় দিয়া প্রশ্ন করবেন, সত্য কথা বলেন। 50,000 টাকা বেতন পান, টেবিলের নিচে আরো 30,000 হারাম খান। একটু জানতে চাই কেমন আছেন? মাথার টুপিটা খুইলা বলবে, তাকায়া দেখ মাথার ভিতরে একটা চুলও নাই। গজব আর গজব। ছেলেও কথা শোনে না, মেয়েও কথা শোনে না। বিবির সঙ্গে মোবাইলে মাঝে মাঝে যোগাযোগ হয়। মসজিদে ক্ষমতার দাপট দেখায়, মাদ্রাসায় ক্ষমতার দাপট দেখায়, রাস্তায় ক্ষমতার দাপট দেখায়, ওয়াজ মাহফিলে ক্ষমতার দাপট দেখায়। সারাদিন মানুষের সঙ্গে খারাপ আচরণ করার পর, ক্ষমতার দাপট দেখানোর পর রাত্রে যখন ঘরে যায় বউয়ের হাতের জোতার বাড়ি খায়। মসজিদের ইমাম 5000 বেতন, 6 মাস বাকি। হুজুরের টুপিটা বড় দামি, হুজুরের জুব্বাটা বড় দামি, হুজুরের পাগড়িটা বড় দামি। যদি জিজ্ঞাসা করেন হুজুর 5000 বেতন, 6 মাস বাকি, কেমন আছেন? ইমাম সাহেব মুস্কি হাইসা বলে, আলহামদুলিল্লাহ, আল্লাহ বলো ভালো রাখছেন। তুমি 50,000 বেতন পাও, গরিবের পেটে লাথি মেরে আরো 30,000 হারাম খাও। ছেলেও কথা শোনে না, মেয়েও কথা শোনে না, কোনো বরকত নাই। কারণ তোমার টাকার ভিতরে হারামের গজব, তাসের আড্ডার গজব, মদের আড্ডার গজব, গরিবের হক নষ্ট করার গজব। আর টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা মসজিদের ইমামের 5000 বেতনের ভিতরে আল্লাহর কোরআন আর মদিনাওয়ালা বিশ্ব নবীর সুন্নাতের বরকত। জোরে বলেন ঠিক কিনা? তো কুজাও সুন্নাতে আহমদ কুজা বা মুহাম্মদ কই বুআত নিসবতরা হাম সুরাতো হাম সিরাতে মুস্তফা দরতামামি হালে কুন ইত্তেবা। কোরআনের সাথে সম্পর্ক তৈরি করেন, সম্মান বাড়ায় দিবেন কে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, মালিক তামাম পৃথিবীতে মানুষ সম্মানের চেয়ার পায় 2টা কারণে। 1 নাম্বার তার টাকা, 2 নাম্বারে তার ইলম। আয় আল্লাহ, তুমি আমাদেরকে টাকা দাও নাই কিন্তু ইলম দিয়েছো। ইলম পায়া আমরা বড় খুশি। কারণ টাকাওয়ালার টাকা আজ আছে কাল থাকবে না, কিন্তু ইলম ওয়ালার ইলম সিনার ভিতরে ঢুকবে, কখনো বিদায় হবে না। আলী ডাক দিয়া বলে, মালিক টাকা ওয়ালার টাকা আজ আছে কাল থাকবে না, ইলম ওয়ালার ইলম সিনায় ঢুকবে, বিদায় হবে না। টাকাওয়ালার যত টাকা বাড়ে তত দুশ্মন বাড়ে, শত্রু বাড়ে। ইলম ওয়ালার যত বয়স বাড়ে তত বন্ধু বাড়ায় দেন কে? টাকাওয়ালা যত বয়স বৃদ্ধ হয়, পুরা হয়, মাজুর হয়, মানুষের দিলের ভিতরে ঘৃণার জন্ম হয়। ছেলেও দেখতে পারে না, মেয়েও দেখতে পারে না। বুড়া বয়সে ঘরের ভিতরে প্যারালাইসিসের রোগী মনে মনে বদদোয়া করে, এটা মরে না, কা মরলেই তো বাঁচি। জোরে কোন ঠিক কিনা? টাকাওয়ালার যত টাকা বাড়ে দুশ্মন বাড়ে, বয়স বাড়ে, শত্রু বাড়ে, ঘৃণা বাড়ে। ইলম ওয়ালার যত বয়স বাড়ে বন্ধু বাড়ে। ইলম ওয়ালা যত বুড়া হয় মাজুর হয়, বুড়া বয়সে আল্লাহ আকাশ চুম্বি জনপ্রিয়তা বাড়ায় দেয়। জোরে বলেন ঠিক কিনা? এজন্য তারা 10 বছর, 12 বছর, 15 বছর, 17 বছর জালিমের জেলখানায়, তারপরও সম্মান আছে না নাই?
যদি বিশ্বাস না হয় প্র্যাকটিক্যাল বাস্তব প্রমাণ নেন। এই উপমহাদেশের ভিতরে জবর বিখ্যাত বড় শাইখুল হাদিস আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাই, আল্লামা নূর হোসেন কাসিমি রহমাতুল্লাহ আলাই, আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহ আলাই, চরমনার জমিনে ঘুমন্ত সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই যৌবন বয়সে আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহির নামটা পর্যন্ত অনেকে জানতো না, কিন্তু মাজুর হওয়ার পর বৃদ্ধ বয়সে যাওয়ার পর কোরআনের মহাব্বতে তাম পৃথিবীতে আল্লাহ এমন ভাবে তারে হাইলাইট করে দিলেন, প্রচার করে দিলেন, প্রসার করে দিলেন। এই জমিন যতদিন থাকবে কোরআনের বয়ান চলবে, মাদ্রাসা থাকবে, মসজিদ থাকবে, উলামায়ে কেরাম থাকবে। আল্লামা আহমদ শফি বলেন, জুনায়েদ বাবুনগরী বলেন, সৈয়দ ফজলুল করিম, নূর হোসেন কাসিমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লামা দিলাওয়ার হোসেন সাইদি বলেন, এ সমস্ত আল্লাহওয়ালা কোরআনওয়ালাদের নাম কিয়ামত পর্যন্ত মানুষ আদবের সাথে সম্মানের সাথেই স্মরণ করবে। জোরে বলেন ঠিক কিনা? হামসিরাতে মুস্তাফা দরতামামে হালে কুন ইত্তেবা আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার মাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়ার মাইলে কাফির সোয়ে কাফির মিশাওয়ার। পাও লাগলে কেউ সালাম করে না, সম্মান করি না। 10 টাকার কোরআনের গিলাপ জুজদার মাটির ভিতরে পড়ে আছে, ময়লা অবস্থায় পড়ে আছে। মুসলমান নবীর উম্মত, যেই মুসলমান জীবনেও মাদ্রাসায় যায় না, কোরআন পড়তে পারে না, আল্লাহর কোরআন পড়ে না, ওই মুসলমান যদি দেখে 10 টাকার কোরআনের গিলাপ মাটির ভিতরে পড়ে আছে, ময়লা অবস্থায় পড়ে আছে, ওই জুজদানটা উঠাইয়া বুকের ভিতরে লাগায়, চুমু খায়, কপালে লাগায়, সম্মান করে। জোরে বলেন ঠিক কিনা? কোরআনের সাথে কাঠের সম্পর্ক আল্লাহর হালের দাম বাড়ায় দিল। কোরআনের সাথে কাপড়ের সম্পর্ক আল্লাহ জুজদারের দাম বাড়ায় দিল। যেই মাসে কোরআন নাজিল হয় আল্লাহ মাসের দাম বাড়ায় দিল। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কোরআনের সাথে রাতের সম্পর্ক আল্লাহ কদরের দাম বাড়ায় দিল। কোরআনের সাথে মাসের সম্পর্ক আল্লাহ রমজানের দাম বাড়ায় দিল। কোরআনের সাথে কাঠের সম্পর্ক আল্লাহ রেহালের দাম বাড়ায় দিল। কোরআনের সাথে কাপড়ের সম্পর্ক আল্লাহ জুজদানের দাম বাড়ায় দিল। অতএব সোনারগাঁওয়ের মুসলমান, পিরোজপুরের মুসলমান, বিনয়ের সাথে বলি, হে বৃদ্ধ বাবা, নওজোয়ান যুবক ভাই, পর্দার অন্তরালার মা বোনেরা, আপনার আমার সম্পর্ক, আপনার আমার মুআমেলা, আপনার আমার নিসবত যদি আল্লাহর কোরআনের সাথে হয়, কোরআনের সাথে যদি মহাব্বত পয়দা হয়, সিনার ভিতরে আল্লাহর কোরআনের মহাব্বত লাগে, যেই মানুষটা কোরআনের গুণে গুণান্বিত হবে, ওই মানুষটার দাম শুধু লাইলাতুল কদর না, শুধুমাত্র রমজান মুবারক না, শুধুমাত্র কাঠ আর রেহালার জুজদান না, কোরআনের সাথে যার নিসবত আর কোরআনের গুণ যাদের ভিতরে হয়ে যাবে, কোরআনের সাথে সম্পর্ক হয়ে যাবে, ওই মানুষটার দাম আল্লাহ পাক নূরের তৈরি ফেরেশতার চাইতেও বাড়ায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাস্তু কদিম, জামিউল ইলম ফিল কোরআনে হাকিম, তাকাসুরাত আনহু আফহামুর রিজালিন, বখা কোরআন কালামুল্লাহ বসনো, কদিমাস্তি কদিমাস্তি নঈন। এজন্য বৃদ্ধ বাবা, নওজোয়ান যুবক ভাই, বিনয়ের সাথে বলি, মুসলমান সন্তানটারে কোরআনওয়ালা বানাও, নিজে কোরআন পড়ো, কোরআনের সাথে সম্পর্ক লাগা দাও। ওই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, কই আমার কোরআনের হাফেজেরা কোথায়? আল্লাহর কোরআনের হাফেজেরা হাজির।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও আমার কোরআনের হাফেজ, কোরআনুল কারীম থেকে তেলাওয়াত শুরু করে দাও। এক আয়াত তেলাওয়াত করবে, জান্নাতের একটা সিঁড়ি অতিক্রম করবে। দুই আয়াত তেলাওয়াত করবে, জান্নাতের দুইটা সিঁড়ি অতিক্রম করবে। 6666টা আয়াত তেলাওয়াত করার পর 6666 তালা উঁচু মাকামে জান্নাতে চলে যাবে। বহু হাফেজে কোরআন তাকায় দেখবে তার মা জাহান্নামে যায়, বাবা জাহান্নামে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, ও কোরআনের হাফেজ, যাও যাও, জান্নাতের মেহমান হয়ে যাও। কোরআনের হাফেজ ডাক দিয়া বলবে, রে মালিক, দুনিয়ার জমিনে আমার মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে বড় কষ্ট করেছে, প্রসব বেদনা সহ্য করেছে, সিজারির যন্ত্রণা সহ্য করার পর বড় অক্লান্ত কষ্ট করেছি। আমার বাবা রিস্কা চালাইয়া মাথার গাম পায়ে ফালাইয়া আমারে ডাক্তার বানায় নাই, আমারে ইঞ্জিনিয়ার বানায় নাই, আমারে ব্যারিস্টার বানায় নাই, আমারই কোরআনের হাফিজ বানাইছি, আমারে আলেম বানাইছে। আজ কিয়ামতের ময়দানে আমার মা জাহান্নামের আসামি, আমার বাবা জাহান্নামের আসামি। আয় আল্লাহ, তুমি আমার মারে জান্নাতে দাও, আমার বাবারে জান্নাতে দাও। আল্লাহর কুদরতি অন্তর বড় ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতারা যাও যাও যাও, দুনিয়ার জমিনে রাত নাই, দিন নাই, ঘুম নাই, খানা নাই। মানুষ কত টুপিওয়ালা বলে গালি দিল, জুব্বাওয়ালা বলে গালি দিল, সম্রাট বলে গালি দিও। মানুষ কত হাতি পাই গরুর রশি লাগায়া 3 বছর 4 বছর পর্যন্ত 10 বছর পর্যন্ত জেলখানার প্রকোষ্ঠে দিয়েছে। এরপরও আমার বান্দা টুপি ছাড়ে নাই, কোরআন থেকে ডিভাইডেড হয় নাই। আল্লাহর কুদরতি অন্তর বড় ঠান্ডা। আল্লাহ পাক বলবেন, কোরআন ছাড়ে নাই, দিন ছাড়ে নাই। রাত্র 2টা 3টা বাজে ওই সোনার গাঁয়ের পিরিজপুরের মুসলমানেরা যখন ঘুমায়, ওই হাফেজিয়া মাদ্রাসার ছাত্ররা ঘুমায় না। রাত্র 3টা বাজে যায় নামাজ বিছাইয়া কোরআনুল কারীমের তেলাওয়াতরত অবস্থায়। আল্লাহর কুদরতি অন্তর বড় ঠান্ডা। আল্লাহ পাক বলবেন, ফেরেশতারা যাও যাও যাও, জান্নাত থেকে নূরের টুপি নিয়া যাও, ওই হাফেজে কোরআনের মায়ের মাথার ভিতরে পরা দাও, বাবার মাথার ভিতরে পরায়া দাও। আহলান সাহলান মারহাবা দিয়া ওই হাফেজ কোরআনের মা বাবারেও জান্নাতের মেহমান বানায়া দাও। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ও হে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ও হে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে, একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে। ভেগে যাবে মারদুদ শয়তান, ভেগে যাবে মারদুদ শয়তান, থাকবে রে ঈমান। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ও হে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। হাদিসেতে বলেন নবী, জান কবজ হবে যখনই, হাদিসেতে বলেন নবী, জান কবজ হবে যখনই, মা বাবা ভেসে থাকবে শয়তান করিতে বেঈমান। এই কোরআন তরাইয়া তোমার রাখিবে ঈমান। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ও হে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। একটি ছেলে আলেম হলে
পড়বে কোরআন মৃত্যুকালে। একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে। ভেগে যাবে মরদুদ শয়তান, ভেগে যাবে মরদুদ শয়তান, থাকবে রে ঈমান। কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। কষ্ট হচ্ছে ভাই, আমাদের প্রধান বক্তা হুজুর চলে আসছে, আসছে আলহামদুলিল্লাহ বলেন লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক কবুল করুন আর মহব্বতে বলেন আমিন। ভাইরা আমার, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়ায় যদি সম্মান চাও, পরকালে যদি মুক্তি চাও, আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক লাগায়া দাও, কোরআনের সাথে নিসবত লাগায়া দাও। নওজোয়ান যুবক ভাই, আমিও তোমার মতো একটা যুবক সন্তান। তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো ভাই, আমি তোমার একবারও বলছি না তুমি স্কুল ছেড়ে চলে আসো, কলেজ ছেড়ে চলে আসো, ভার্সিটি ছেড়ে চলে আসো, তুমি আমার মতো হুজুর হয়ে যাও। আল্লাহর কসম একবারও বলছি না। তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, যুবক একটু ডানে বামে তাকায় দেখো, সত্যি কথা উঁচু আওয়াজে বলবা। তোমার মতো যুবক সন্তান স্কুলে পড়ে, কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, 5 ওয়াক্ত নামাজি, কোরআন পড়নেওয়ালা 20 বছর 25 বছরের যুবক, জোরে বলো আছে না নাই? তোমার মতো যুবক সন্তান র্যাবের চাকরি করে, বিডিআরের চাকরি করে, সরকারি চাকরি করে, একটা টাকাও হারাম খায় না। এসিডিসি, এসপি, উকিল, ব্যারিস্টার, প্রফেসর, ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার, 5 বেলার নামাজ পড়নেওয়ালা, কোরআন পড়নেওয়ালা, জোরে বলো আছে না নাই? হাতে পায়ে ধরে বলি, যুবক তুমি কেন পারবা না? বিনয়ের সাথে আজকে বোঝা যায় দুনিয়াটা কিছুই না, খেলায় খেলায় একদিন দুনিয়া শেষ হয়ে যাবে। তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব। যারা মনে করছো হুজুর বুড়া হয়ে মরবো, আল্লাহর কসম করে বলি, বুড়া হয়ে মরার মৃত্যুর গ্যারান্টি কার? তোমার হাতেও নাই, আমার হাতেও নাই। একটু ডানে বামে তাকায় দেখো, ঢাকা শহর কত যুবক দুনিয়ায় বাস অ্যাক্সিডেন্টে মারা যায়। ফেসবুক খুলে তাকায় দেখো, পেপার পত্রিকার খবর নাও, এমন কোন দিন নাই 20 বছরের যুবকের মরণের খবর নাই, এমন কোন দিন নাই 25 বছরের যুবকের মরণের খবর নাই, এমন কোন দিন নাই 30 বছরের যুবকের মরণের খবর নাই। বাসের নিচে যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, হুন্ডার নিচে যুবকের লাশ। কত যুবক গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়, কত যুবক হুন্ডা অ্যাক্সিডেন্টে মারা যায়, কত যুবক ট্রাক অ্যাক্সিডেন্টে মারা যায়। রাত্রে বেলা ঘুমাইছি, সকাল বেলা উঠতে পারে না, ঘুমের ঘরে কত যুবকের মরণ। তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব। একটু ডানে বামে তাকায় দেখো, একসঙ্গে লেখাপড়া করেছো, লেখাপড়ার ছাত্র ভাই আজকে দুনিয়ায় নাই। একসঙ্গে ব্যবসা করেছো, ব্যবসায়ী ভাই আজকে দুনিয়ায় নাই। রাজনৈতিক ময়দানে বক্তব্য দিলা, কই রাজনৈতিক অঙ্গনের ভাই আজকে দুনিয়ায় নাই। 70 বছর দাদার কাঁধে 15 বছরের নাতির লাশ নিয়ে কবরে রওয়ানা। 50 বছরের বাবার কাঁধে 10 বছরের সন্তানের লাশ। এরে নওজোয়ান যুবক ভাই, একটু ডানে বামে তাকায় দেখো, বন্ধু বান্ধবের আড্ডায়, চায়ের আড্ডায়, মদের আড্ডায়, তাসের আড্ডায় কত বন্ধু ছিল। দিনের এই ক্লান্তি লগ্নে তোমার বন্ধু নাই, দুনিয়ার থেকে বিদায়। দিলের ভিতরে কত আশা, আমি ব্যারিস্টার হব, মন্ত্রী হব, প্রাইম মিনিস্টার হব, আমি বড় চেয়ারম্যান হব, আমি বড় ইমাম হব। একটা সেকেন্ডের ভিতরে ট্রাক আর বাস অ্যাক্সিডেন্টে সামনাসামনি সংঘর্ষ, কত যুবক চলে গেল। হুন্ডা নিয়ে রওনা হয়েছে, আর বাড়ি ফিরি নয়, লঞ্চে করে বাড়ির পথে রওনা। ওই পদ্মার কিনারায় লঞ্চটা যাওয়ার পর উতাল পাতাল ঢেউয়ের ভিতরে লঞ্চটা সাগরের গহীন তলদেশে। মাও চলে গেল, বাবাও চলে গেল, কোথায় গেল সন্তান?
কোথায় গেল আদরের ভাই? পর্দার অন্তরালার মা বিনয়ের সাথে বুঝায়া যাই, মা একটা সময় ছিল মা, কত মানুষ তোমারে শরবত খাওয়াইছে, কত মানুষ তোমারে ফুলের মালা দিছে, কত মানুষ তোমারে মিষ্টি খাওয়াইছি, ফুলের মালা গলায় দিয়া, লাল বেনারসি শাড়ি পরাইয়া, নতুন বউ বানাইয়া ঘরের ভিতরে ঢুকাইছে। এমন একটা সময় আসবে রে মা, তোমার সন্তান, তোমার ভাই, তোমার আদরের স্বামী, তোমার বন্ধু বান্ধব সাদা পাতলা কাপড়ের প্যাকেট বানায়া অন্ধকার কবরে হাজির। সন্তান ডাক দিয়া বলবে, কই আমার মায়ের লাশটা তাড়াতাড়ি সরা দাও, আমার বাবার লাশটা আমার বড় ভয়। অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ঝড় বলো, তুফান বলো, রাতেও যদি মরণ হয়, বৃষ্টির বিতেও যদি মরণ হয়, সন্তান তোমার মায়ের লাশের পাশে থাকতে চায় না। তাড়াতাড়ি আমার মায়ের লাশটা নেও, আমার মায়ের লাশটা আমার বড় ভয়। সন্তানও তোমার আপন হবে না, ভাইও তোমার আপন হবে না। দুনিয়াটা কিছুই নাই রে যুবক, একটা সেকেন্ডের ভিতরে আজরাইল যদি হাজির হয়, হাতে পায়ে ধরে বলি, যত বিনয়ের সাথে বলো, সুদের কারবার চলবে না, ঘুষের কারবার চলবে না, কোনো সুপারিশ চলবে না, আজরাইল আর তোমাকে সময় দিবে না। ও তুই এই দুনিয়ার মায়ায় পরে করছো কত বাহানা, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ও তুই এই দুনিয়ার মায়ায় পরে করছো কত বাহানা, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ভাই বেরাদার যারা ছিল, একে একে সব হারালো। ভাই বেরাদার যারা ছিল, একে একে সব হারালো। তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রওয়ানা। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ঠিক কিনা বল?